দুই দিনের সফরে বিকেলে ঢাকা পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কাতারের আমির সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এ সফরে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। মন্ত্রী পরিষদ সদস্য থেকে বিভিন্ন বাহিনীর তৎপরতা ছিল আগে থেকেই। কাতার এয়ারের বিশেষ ফ্লাইটে সোমবার বিকেল 5টায় ঢাকা পৌঁছালে আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমানবন্দরে আমিরকে দেয়া হয় গার্ড অব অনার। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দেবেন আমির। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার বিষয় এবং বাণিজ্য সহযোগিতা বিষয়ে এই সফর গুরুত্ব বহন করছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। মঙ্গলবার বিকেলে কাতারের আমিরের নামে মিরপুরের কালচি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালচি উড়াল সড়ক পর্যন্ত সড়কের নামকরণের ফলক উদ্বোধন করবেন সফররত আমির। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।